এবার আসাম বা ত্রিপুরা নয়, মেঘালয়ের পাহাড় অঞ্চলে সাম্প্রতিক সময়ে অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশিদের উচ্ছেদ ঘটনা ঘটেছে, যেখানে অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলিমদের দোকান বা ঘরবাড়ি দখল করে উচ্ছেদ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ফলে সবকিছু হারিয়ে দিশেহারা অনুপ্রবেশকারী বাংলাদেশিরা। এছাড়া স্থানীয় জনগণ বিশাল একটা মিছিল বের করার মাধ্যমে অনুপ্রবেশকারী বাংলাদেশিদের উচ্ছেদ করার জোর দাবি জানায়। অনুসন্ধানে যেটা দেখা যায়, অনুপ্রবেশকারী মুসলিম আর স্থানীয় জনগণের মধ্যে ভূমি নিয়ন্ত্রণ নিয়ে যে বিরোধ দেখা দেয়, তা ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে স্থানীয় জনগণ ও স্থানীয় সংগঠনগুলো এর তীব্র প্রতিবাদ শুরু করে। ফলে মেঘালয়ের পাহাড় অঞ্চলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। স্থানীয় আদিবাসী সংগঠনগুলোর অভিযোগ, বাংলাদেশ সীমান্তবর্তী এই পাহাড়ি অঞ্চলে দীর্ঘদিন ধরে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী বসতি স্থাপন করছে এবং ধীরে ধীরে জমি দখল ও ভূমি নিয়ন্ত্রণ বাড়াচ্ছে। এর ফলে স্থানীয় আদিবাসীদের চলাফেরা, কৃষিকাজ, বননির্ভর জীবনযাপন এবং সামাজিক কাঠামোতে বড় ধরনের অসঙ্গতি দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার বিষয়টিকে অনেকাংশে ভোট রাজনীতির চোখে দেখছে বলে অভিযোগ উঠেছে। একদিকে সীমান্ত নিরাপত্তা ও অবৈধ অনুপ্রবেশ রোধে কার্যকর পদক্ষেপের ঘাটতি, অন্যদিকে স্থানীয় জনগণের ক্ষোভকে রাজনৈতিক সমর্থনে রূপান্তরের চেষ্টা, এই দুইয়ের মাঝখানে পড়ে সাধারণ মুসলিম জনগণ আরও অনিশ্চয়তার দিকে এগিয়ে যাচ্ছে। এছাড়া সংকটের মূল কারণ অবৈধ বসতি ও ভূমি নিয়ন্ত্রণকে কিছু মহল ধর্মীয় বিদ্বেষ ও জাতিগত সংঘাতে রূপ দিতে সচেষ্ট। এর ফলে সাধারণ মুসলিম পরিবার, নারী ও শিশুদের ভয়ভীতি, উচ্ছেদ ও সামাজিক নিপীড়নের শিকার হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। মেঘালয় পাহাড়ের এই সংকট শুধুমাত্র একটি অঞ্চলের নয়, এটি গোটা উত্তর পূর্ব ভারতে অর্থাৎ আসাম বা ত্রিপুরা অঞ্চলে ভূমি নিরাপত্তা, বেঁচে থাকার অস্তিত্ব নিয়ে মুসলিমরা বেশি উদ্বিগ্ন হয়ে পড়েছে। অবৈধ অনুপ্রবেশ, ভূমি দখল বিষয়টিকে অনেকে একটা অজুহাত হিসেবে দেখলেও স্থানীয় সংগঠনগুলোর রাজনৈতিক সুবিধা নেওয়ার যে প্রবণতা অনেকটা আড়ালে থেকে যাচ্ছে।